ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কি ঘটবে শেখ হাসিনার ভাগ্যে? বৈধভাবে ভারতীয় অবস্থানের মেয়াদ শেষ হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গতকাল বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধভাবে ভারতে অবস্থান করার 45 দিনের সময়সীমা শেষ হয় তার। মূলত গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে প্রবেশ করেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। ভারতীয় নীতি অনুযায়ী ভিসা ছাড়া 45 দিন থাকার অনুমতি দেওয়া হয় তাকে, যে মেয়াদ শেষ হয় গতকাল। ফলে এখন ভারত বসবাসের আর বৈধতা নেই সাবেক প্রধানমন্ত্রীর। সেক্ষেত্রে শেখ হাসিনা কীভাবে ভারতে অবস্থান করবেন তা নিয়ে জনমনে উঠেছে নানান প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দালাই নামার মতো শেখ হাসিনাকে উদ্ধস্ত হিসাবে আশ্রয় দিতে পারে নয়াদিল্লি। এদিকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে, ভারতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথেই আছেন শেখ হাসিনা। সেখানে তাকে অভিজাত পার্কে ঘুরতেও দেখা গেছে।